তাসলিমা নাসরিন। মেডিকেল সায়েন্স লেখাপড়া কমপ্লিট করে এমবিবিএস ডাক্তার। অশিক্ষিত না শিক্ষিতা? অনেক লেখাপড়া করেছে। তাসলিমা এখন এমবিবিএস ডাক্তার। ডাক্তার হওয়ার পরে মাঝে মাঝে ডাক্তারির ফাঁকে ফাঁকে ইসলামী বই পুস্তক অধ্যয়ন করে, কোরআন পড়ে। কোরআন পরে পরে একদিন দেখে কোরআনের মধ্যে একটা আল্লাহর বিধান লেখা আছে, নারীরা বোরকা পরতে হবে, পর্দা করতে হবে। তাসলিমা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে, জ্ঞানী হওয়ার পরে তিনি মন্তব্য করে ফেললো, নারীদের উপরে বোরকা পরার আইন এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তিনি মন্তব্য করে এক কোরআনের এক বিধানকে মন্তব্য করে বলে, আল্লাহ আইন করেছে একজন পুরুষে 4 বিবি নিয়ে থাকতে পারবে, এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীদের উপরে জুলুম, আল্লাহ বড় জালেম। শুধু এই মন্তব্য চুপে চুপে করে নাই, সে বই লেখা লেখা বাজারে ছাড়লো। বইয়ের নাম অপরপক্ষ, বইয়ের নাম যাব না কেন যাব, এটি বইয়ের নাম, ডিজিটাল না। যাব না কেন যাব বইয়ের নাম অপরপক্ষ। এ সমস্ত বইয়ের মধ্যে তাসলিমা নাসরিন লেখে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, যে কেউ নির্ধারিত ভাবে বাচ্চা দিতে পারবে না। আমি তাসলিমা স্বাধীনভাবে আমার স্বাধীন পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। যে কেউ আমাকে বিবাহের বন্ধনে ইচ্ছা রকম দিতে পারবে না। সারা দেশের মুসলমান মাথা গরম হয়ে গেল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট এটা মানুষের হয় না, একমাত্র কুকুরনির হয়, কুকুরনির হয়। সারা বাংলাদেশের মুসলমান আন্দোলনের ঝড় তুলছে, এই কোরআনের দুশ্মনকে জমিনে দেখতে চাই না। যখন সারা দেশের মুসলমান, কোনো পীর নাই, তরিকা নাই, একজন দাড়ি কাটা মুসলমানও ময়দানে নেমে গিয়েছিল তাসলিমার বিরুদ্ধে আন্দোলনে। আমাদের একটা দাবি, আমাকে গালি দাও সহ্য করে নিব, আমার বাবার বিরুদ্ধে কথা বলবা মেনে নিব, আমার পীরেরও যদি গালি দাও মেনে নিব, তবে কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে বললে বিন্দু মাত্র সহ্য করে নেওয়া হবে না। ভাইরা আমার, যখন আন্দোলন পুরা চলতেছে তদানীন্তন সময়ে সরকার সাহেবা বোরকা পরায়া তাসলিমাকে বিদেশে সফর করায় দিল। গ্রামের একটা ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা অনেক ওয়াজ করেছে, অনেক বয়ান। আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহ তোরে বোরকা পরাইয়াই এ জমিন থেকে পালায়ন করার সুযোগ দিলাম। বোরকা যদি না পরতি, বিমান ধইরা তোর সাইজ করত। আজও তার দুনিয়াতে শান্তি নাই, শান্তি নাই। প্রশ্নটার মূল টার্গেট ফলাফল হলো এমবিবিএস ডাক্তার। এরপরেও যেই মন্তব্যগুলো আপনাদের শুনাইলাম তার লেখা বই থেকে, এই মন্তব্য কি কোনো মানুষের নাকি পশুত্বের? এমবিবিএস ডাক্তার হয়ে পশুত্বের মতো মন্তব্য কেন করেছে? একমাত্র জবাব হলো আল্লাহর নামের শিক্ষার অভাব। কলেজের প্রফেসর